এরা তাদেরই কয়েকজন যারা উত্তর কোরিয়ার অত্যাচারের শাসন থেকে নিরাপদ আশ্রয় খুঁজছে। প্রায় তারা জীবনের ঝুঁকি নেয়, কিন্তু কিম জং উন ক্ষমতায় নেয়ার পর থেকে উত্তর কোরিয়ার সীমান্ত পার হওয়াটা আরও কঠিন হয়ে গেছে। বৈশ্বিক মহামারীতে দেশ ত্যাগ করা একরকম অসম্ভব। ২০০২ সালের পর প্রতি বছর কত মানুষ দক্ষিণ কোরিয়ায় পালিয়েছে সেটা এই তথ্যে দেখা যাচ্ছে। ২০১১ সাল পর্যন্ত এটা বাড়লেও এরপর কমতে শুরু করে। এটা সে সময় যখন কিম জং উন তার বাবার মৃত্যুর পর ক্ষমতা নেন। অনেকেই বলে আগে দেশ থেকে পালাতে সাফল্যের সম্ভাবনা ছিল প্রায় ৫০%, কিন্তু কিম জং উনের পর আমি বলবো এটা এমনকি ১০% নয়। হা জি উন উত্তর কোরিয়ার পক্ষ থেকে একজন, যিনি ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। এটা অনেকটা গাইডের মতো যে আপনাকে পালাতে সাহায্য করবে। এই উপায়ে পালাতো মানুষ। দুই দেশের মধ্যে বেসামরিক এলাকা জুড়ে অনেক রুট ছিল, কিন্তু মোটা দাগে উত্তর কোরীয়দের জন্য সবচেয়ে বাস্তবসম্মত পালানোর পথ ছিল উত্তরের চীনের সীমান্ত। হার ব্যাখ্যায় সেটা কিম জং উনের আগের সময়, যখন সীমান্ত নিরাপত্তায় অনেকটা ঢিলাঢালা ছিল। তার এই তথ্য যাচাই করা সম্ভব নয়, তবে আগেও অনেকেই একই রকম বর্ণনা দিয়েছেন। আগের সময়গুলোতে সীমান্তরক্ষীদের আপনি কিছু ঘুষ দিয়ে বলতে পারতেন যে চীনের ভেতর আপনি একটু বাজারে যাবেন এবং ফিরে আসবেন। কিন্তু হা বলেছেন, কিম জং উন খেয়াল করলেন যে দেশ থেকে অনেকেই দক্ষিণ কোরিয়ার টিভি শোতে আসছেন এবং বুঝলেন কিছু একটা করতে হবে। এরপর কর্তৃপক্ষ উত্তর কোরিয়ার সীমান্তে অনেক শক্তি বৃদ্ধি করল। এখন কেউ সীমান্ত বেরোনোর চেষ্টা করলে রক্ষীরা সহজেই গুলি করতে পারে এবং এজন্য তাকে কোনো ভবিষ্যতে জবাবদিহিতা করতে হয় না। সীমান্ত জুড়ে লাগানো হলো ইলেকট্রিক তারের নতুন বেড়া। হাকে তখন উচ্চ পর্যায়ের সামরিক যোগসূত্রের মাধ্যমে কাজগুলো অব্যাহত রাখতে হলো। রক্ষীদের তল্লাশি এড়াতে হা তার লোকেদের সামরিক কর্মকর্তাদের গাড়িতে উঠিয়ে দিত, কিন্তু এটাও কঠিন হয়ে পড়ল এবং কখনো কখনো তাদের নদী পারাপারের মতো উচ্চ ঝুঁকিও নিতে হতো। সেখানে তখনও কিছু উপায় ছিল, কেননা নদীর ধারে খাড়া পাহাড়ে আপনি বেড়া দিতে পারবেন না। হা যোগসূত্রের মাধ্যমে সামরিক কমান্ডারদের বলতেন এই এলাকা ৩০ মিনিটের জন্য খালি করে দিতে। এরপর মই দিয়ে তার লোকগুলোকে নিচে নামিয়ে নদী পার করতেন। সেখানে চীনের একটি দলের হাতে তাদের তুলে দেয়া হতো। শুরু হতো লুকোচুরি খেলা, কারণ তাদেরকে চীনা কর্তৃপক্ষের নজর এড়াতে হতো। চীনে ধরা পড়লে তাদের উত্তর কোরিয়া ফেরত পাঠানো হবে। উত্তর কোরিয়ার সরকার আপনাকে চর হিসেবে বিবেচনা করবে এবং হত্যাও করতে পারে। তাই আমি তাদেরকে বলতাম, যদি তোমরা চীনে ধরা পড়ো তাহলে বলবো তোমরা বেঁচে থাকতে এবং উপার্জনের জন্য এখানে এসেছো। পরিকল্পনা চূড়ান্ত হলে সাধারণত একটি গাড়িতে ৪ থেকে ৫ জনের একটি দল দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে যাত্রা শুরু করে। চীন ছাড়ার সময় অনেকবারই বিপদে পড়তে গিয়েও বেঁচে যেতাম। পুলিশ যখন চেক করত আমার দিকে তাকাতো, তখন দম বন্ধ হয়ে আসতো। হা নিজেকে পালানোর সময় মেকং নদী হয়ে থাইল্যান্ডের যাবার রুট বেছে নিয়েছিলেন। মেকং নদীতে একটি টহল জাহাজ আমাদের নৌকা ধাওয়া করে। নতুন একটি প্রশস্ত ছিল, কিন্তু আমরা সেদিকে পালাতে থাকি যতক্ষণ না থাইল্যান্ড পৌঁছাই। আমি এমনকি নদীতে ঝাঁপ দেওয়ারও চিন্তা করেছিলাম। এই ভিডিওটি দেশ থেকে আরেকজনের কাছ থেকে নেওয়া। ছোট নৌকায় ৪ থেকে ৫ জন, এতে বিপদ ঘটতে পারে। অনেক সময় লোকজন কাউকে, শিশুর কিংবা বয়স্ক মানুষেরা সাঁতার জানে না, তারা ডুবে যেত। গভীর নদীতে ডুবন্তদের বাঁচানোর চেষ্টা করা আত্মহত্যার শামিল ছিল। কাউকে ডুবে যেতে দেখা এবং সাহায্য করতে না পারাটা হৃদয় বিদারক। বিপজ্জনক নৌযাত্রা শেষে তারা শেষ পর্যন্ত সেই দেশে পৌঁছান, সেখান থেকে তাদের উত্তর কোরিয়ায় ফেরত পাঠানো হবে না। অনেকে বলে আমি মুক্তি অনুভব করলাম, আমি কিছু একটা অর্জন করেছি, আমি মুক্তি অনুভব করলাম এবং খুবই খুশি ছিলাম। এই প্রক্রিয়াটি প্রায় শেষ। দেশত্যাগীরা স্থানীয় পুলিশ অথবা দক্ষিণ কোরিয়া দূতাবাসের আত্মসমর্পণ করত, বাকিটা তারাই দেখত। সর্বশেষ তাদেরকে দক্ষিণ কোরিয়ার প্লেনে তুলে দেওয়া হলো। পুরো প্রক্রিয়ার সময় লেগে যেত ২ থেকে ৬ মাসেরও বেশি। একজন বলে, আমি শুধু ছবিতেই বিমান দেখেছি এবং দক্ষিণ কোরিয়ার যাওয়ার স্বপ্নের মতো। আমি যখন প্লেনে দক্ষিণ কোরিয়ার খাবার খেলাম, আমি ভাবলাম এই কারণেই আমি পালাতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েছি। হা পালিয়েছিলেন ২০১৪ সালে। এখন যারা দেশ ত্যাগ করতে চান তাদের জন্য এটা অনেক কঠিন। এই গ্রুপটি দেখুন। ভাবুন তো, এবছর উত্তর কোরিয়া থেকে কত মানুষ দক্ষিণে এসেছেন। সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত সংখ্যাটা ১৯৫। এটা শুধুমাত্র সেই সব লোকেরা যারা দক্ষিণ কোরিয়ায় আসতেই চীনে ঢুকে পড়েছিলেন। গেল বছর থেকে এটা ৮০% অবনতি।
করোনা ভাইরাসের কারণে অতীতের যে কোনো সময়ের চেয়ে সীমান্তে কড়াকড়ি করেছে উত্তর কোরিয়া। করোনা ভাইরাস উত্তর কোরিয়াকে বাধ্য করেছে নিজেদেরকে আবদ্ধ করে ফেলতে। সামরিক কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়া কেউই এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে পারছে না। এবছর ছিল সবচাইতে কঠিন। আমি শুনেছি উত্তর কোরিয়া এবছরের এতিম এবং গৃহহীন শিশুদের সংখ্যা বেড়েছে। মানুষ অনাহারে মরেছে। দেশ ছেড়ে পালানোটা যতই জীবনের হুমকির মুখে ফেলুক, এটা বোঝা যাচ্ছে যে এই চেষ্টা আরও অনেকেই করবে। উত্তর কোরিয়া এখনও আমাদের পরিবার আছে। অনেকেই পরাধীন জীবন এবং মানবাধিকার লঙ্ঘনের মধ্যে ভুগছে। অনেকেই আছেন যারা এমনকি মানবাধিকার শব্দটিও জানেন না এবং ধরা পড়ার পর মারা যাচ্ছে। এসব মানুষ যদি আরও সহানুভূতি পেত তাহলে খুবই ভালো হতো। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।